আল্লাহ নবী সাহাবা আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি ধনী হতে চাই, তার জন্য আমার কি করতে হবে, কি এমন আমল করতে হবে, কি এমন ইবাদত করতে হবে? হুজুর যে ইবাদত করলে হয়, যে আমল করলে হয়, আমি সেই আমলটাই করব, সেই ইবাদতটা আমি করব, তবে আমি ধনী হতে চাই। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা, ওই আমলটা করা অতটা সহজ নয়। ওই আমলটা যে সে ব্যক্তি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলটা একটা বার বলুন। হুজুর আমি ধনী ব্যক্তি হতে চাই, হুজুর আমার সংসারটা চলে না, হুজুর আমি অসহায় গরিব মানুষ, কিভাবে আমার সংসার চলবে তা আমি নিজেও জানি না, বাড়িতে সবাই আঘাত জোটে না, সবাই ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ধনী হওয়ার জন্য একটাবার আমলটা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবা, ওই আমলটা করার আগে তোমার মনটা ঠিক করতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমার মন ঠিক হয়ে আছে, হুজুর আপনি একটাবারের জন্য বলুন কি আমল করলে আমি ধনী হতে পারবো? আল্লাহ নবী বললেন বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মনে মনে যার প্রতি ইচ্ছা আছে, যার প্রতি তোমার ঘৃণা আছে, আল্লাহ এই মানুষটা দেখে আমি সহ্য করতে পারি না, কবে এই মানুষটা মরবে, কবে এই মানুষটা জাহান্নামে যাবে, আল্লাহ কবে এই মানুষটা বিপদগ্রস্ত পড়বে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমন মানুষ তো আমার জীবনে নাই। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানি এমন মানুষ তোমার ভরি ভরি আছে বাবা, আমি রাসূলুল্লাহ আমার কাছে শিকার মস্তক হতে হবে না, তবে তুমি তোমার রবের কাছে ওই হিংসাখোর ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে তোমার দোয়া চাইতে হবে। জোরে বলুন কি চাইতে হবে? কথা বলে না, দোয়া চাইতে হবে। তো চাইতেই দোয়া চাইলে হবে না, শুধু দোয়া চাইতে হবে তা নয়, নবী দ্বিতীয় নম্বরে বললেন দোয়াটাও এক নম্বর দোয়া কি? তোমার মনে ইচ্ছা আছে আমি ধনী হব, কি হব? কথা বলে না, ধনী হব, কি হব? ধনী হব। সেই ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে ধনী হওয়ার দোয়া চাইতে হবে। পারবে? তোমার ইচ্ছা আছে আল্লাহ আমি একটা 4 চাকা কিনবো, 2টো বাইক কিনবো, আমার বাড়ি 5 তলা হোক আমি চাই। রাসূল বললেন এই দোয়াগুলো যার প্রতি হিংসা করো তার জন্য চাইতে হবে। পারবে? তোমার মনে ইচ্ছা আছে তাহাজ্জুদে নামাজ পড়ে আজানের পরে আল্লাহর কাছে দোয়া চাইলে কবুল হয়, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, যে সময় আসমান থেকে সেরা বৃষ্টি হয় ওই সময় দোয়া চাইলে আল্লাহ দোয়াটা কবুল করে, জুমার নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা, ওই সময়গুলোতে ওই হিংসাখোর ব্যক্তিটার জন্য তোমার দোয়া চাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাইবো বটে, তবে আমার জন্য আমি কি দোয়া চাইবো? নবী পাক বললেন তোমার জন্য দোয়া চাইলে হবে না। ও আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত প্রকার তোমার দোয়া রয়েছে ততগুলো দোয়া ওই হিংসাখোর ব্যক্তিটার জন্য চাইতে হবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আমার আল্লাহ পাকের কাছে তুমি যদি ধনী হতে যাও ওই ব্যক্তিটার জন্য দোয়া চাইলে আল্লাহ পাক তোমাকে ধনী বানাবে। তুমি যদি রুজির জন্য দোয়া চাও আল্লাহ পাক আমি রুজি চাই, আমার আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিটার জন্য
জন্য, তোমার রুজির জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ আমি 4 তালা বাড়ি চাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা শুনে রেখে দাও, ওই হিংসাখোর ব্যক্তিটার জন্য 7 তালা বাড়ি হোক, এই দোয়া তোমার চাইতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 10 বিঘা জমি মালিক যদি তুমি হতে চাও, আল্লাহ সখী দরবারে 2 হাত তুলে বলো, আল্লাহ পাক আমার ওই হিংসাখোর ব্যক্তিটাকে তুমি 10 বিঘা জমি দাও। আল্লাহর কাছে তুমি যদি এই দোয়া চাইবে, তোমার মনে মনে আছে, আল্লাহ আমার শরীরটা বড় অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থতা দায়েমা কায়েমা মুস্তাগিলা নসিব করো। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবা, আমার আল্লাহ পাকের দরবারে ওই হিংসাখোর ব্যক্তিটার জন্য তোমার দোয়া চাইতে হবে। আল্লাহ পাক ওই হিংসাখোর ব্যক্তিটাকে তুমি সুস্থতা দায়েমা কায়েমা মুস্তাগিলা নসিব করো। জোরে বলুন। এই দোয়া চাওয়া কি আমাদের দ্বারা সম্ভব? কিছু বলে না। এ দোয়া চাওয়া যাবে? জীবনে কোনোদিন শুনেছেন কেউ যদি কারো প্রতি হিংসা করে, সে পড়ে গেছে রাস্তায়, চোখে দেখে বলেছে, আল্লাহ তুমি ওকে বাঁচাও? আরো যদি শোনে হসপিটালে ভর্তি আছে, জাহান যায় যায় অবস্থা, কি দোয়া হবে বলেন তো? ও ইন্না লিল্লাহি কখন পড়বো? কথা বলছেন নি? ইন্না লিল্লাহি একটা দোয়া, দোয়াটা পড়া অতি উত্তম। তবে কেউ যদি হিংসা করে দোয়া করে, এ মনের কথা আল্লাহ জানে না, জানে না, কথা বলে না। আবার যদি বলেন ইন্না লিল্লাহি, তো ভালো দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, সাহায্য প্রাপ্যর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়, আল্লাহ তুমি যাতে খুশি আমরা তাতে খুশি। আমি বলবো আলহামদুলিল্লাহ তো একটা দোয়া নাকি বাবু? আলহামদুলিল্লাহ দোয়া না? কোন ব্যক্তি যদি পড়ে যায়, তো ইন্না লিল্লাহির জায়গায় আলহামদুলিল্লাহ বললে হবে না? হ্যাঁ, বলে দেখবেন একবার। পাশে যা থাকবে তাই দিয়ে আপনার যত্ন নেবে। আমার নিজে চোখে দেখা 2 স্বামী স্ত্রী রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যেতে গিয়ে ইটসলিং ছিল, রাস্তা স্লিপ ছিল, মানে আজ থেকে প্রায় কম বেশি 15 বছর আগের কথা বলছি। তখন ওই M80 বাইক নতুন উঠেছিল, খুব চাহিদা ছিল। তো নতুন গাড়ি করে বিবিকে নিয়ে যাচ্ছে বেড়াতে। বর্ষাকালে রাস্তা স্লিপ হওয়ার কারণে রাস্তাটা এরকম উঁচু হয়ে আছে, বিচখানটায় 2 সাইডে নিচু। কোনো কারণবশত স্লিপ টানাতেই ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে গেল। শুধু ঘুরে গেছে গাড়িটা তা নয়, একদিকে ছিটিয়ে ও পড়েছে, অপরদিকে পিছনে ওর বিবি ছিল, বিবি পড়েছে। নতুন গাড়ির প্রতি একটা ভালোবাসা সবার আছে না নেই? কথা বলেন না কেন? পড়ে যেয়ে ও বউটাকে তোলা বাদ দিয়ে গাড়িটাকে তুলেছে। বউ মনে হয় খুব খুশি হবে নাকি? শুধু তুলেছে তা নয়, তোলা গাড়িটাকে তুলে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর বিবিটার কাছে যে বলছে, তোমার লেগেছে নাকি? এত জোরে বিবি খেঁচে উঠেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করা ভালো না? মানে ওই জায়গায় জিজ্ঞাসা করছে, তোমার লেগেছে নাকি? 30 পাড়ার বাইরে যা শুরু আছে গড় গড় করে বলছে। কি করবে? কোমর ধরে বসে আছে। বিবিটাকে তোলা বাদ দিয়ে গাড়িটাকে তুলেছে, মাথা হাই ভোল্টেজ, আগুন ধরে গেছে। 30 পাড়ার বাইরে যত ছোড়া ছিল সব নিক্ষাপ করেছে। তোমার বিবেকটা কি? তোমার গাড়ি আগে, তোমার বিবি আগে নয়? তুমি বিবিটাকে তোলা বাদ দিয়ে গাড়িটাকে তুললে। তাই আলহামদুলিল্লাহ শব্দটা ভালো, আল্লাহর প্রশংসনীয়। ইন্না লিল্লাহি এটাও বিপদের ক্ষেত্রে এটাও ভালো। তবে দোয়ার কিছু জায়গা আছে, দোয়া চাওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে, দোয়া কবুল হওয়ার মকবুল হওয়ারও কিছু নির্দিষ্ট সময় আছে। তবে আমরা দোয়াগুলো চাই বেশিরভাগ জায়গাতে
আগে নিজের বাপ মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মায়ের মুরব্বী সবার জন্য দোয়া চাওয়ার পরে তারপরে যদি কারোর জন্য দোয়া চাইতে কেউ বলে তখন দেখা যাবে। আল্লাহ রাসূলের সাহাবা আমার নবী পাকের কথাটা শোনার পরে অবাক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে গরিব থেকে ধনী হবে, আমার আল্লাহ পাক তোমাকে গরিব থেকে ধনীটা বানাবে। তবে তোমার গরিব থেকে ধনীটা হতে গেলে তোমাকে আগে ঈমানি পরীক্ষা আল্লাহর কাছে দিতে হবে। তোমার মুখ, তোমার জবান আর তোমার মনটাকে আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক আপনি সবাইকে ভালো রাখুন, আল্লাহ আপনি সবাইকে সুস্থ করুন। যার প্রতি আপনার বেশি হিংসা আছে তার জন্য নবী পাক দোয়া চাইতে বলেছিলেন। আপনি একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, সিয়াসিত্তা যত কিতাব রয়েছে আপনি ঘেটে ঘেটে দেখাতে পারবেন না। নবী তার আগালে পরিবারের জন্য বেশি বেশি দোয়া চেয়েছেন না, না নবী খেতে বসেছেন, আল্লাহ নবী খাবার পরেতে বিবি খাদিজাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ বলছি তোমার হাতের খাদ্যটা বড় সুস্বাদু হয়েছে, আল্লাহ তোমাকে হেফাজত করুক। এতটুকুই। আল্লাহ নবী বাড়িতে ফিরে বিবি খাদিজাকে যখন কাজ কাম করতে দেখলো, আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, আল্লাহ তোমার কাজ কারবারে আমার আল্লাহ পাক বেশি বেশি মদদ দি। নবী এতটুকুই দোয়া শেষ করে দিলেন। আর নবী উম্মতি মুহাম্মাদির জন্য চোখের পানি জড়িয়ে রাত দিন পার হয়ে গেল। 24টা ঘন্টা নবীজি উম্মতের জন্য দোয়া চেয়েছেন। সারা সময় নবী আবু তালেবের জন্য দোয়া চেয়েছেন, আবু জেহেলের জন্য দোয়া চেয়েছেন। নবী পাকে সাহাবা তখন কলেমা পড়ল না, উমারের জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ নবী জানতেন আমি রাসূলুল্লাহ যদি আমার পরিবারের জান্নাতের জন্য দোয়া চাই, আমার পরিবারের যদি সুস্থতার জন্য দোয়া চাই, হয়তো আমার আল্লাহ পাক আমার পরিবারকে সুস্থ করবে, আমার পরিবারকে ভালো রাখবে। কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ যদি আল্লাহ পাক আমাকে বলে, ও আমার রাসূল গো, তুমি তো তোমার নিজের জন্য, তুমি তো তোমার আগালে পরিবারদের জন্য দোয়া চেয়েছো, না যারা ক্ষুধার্ত, না যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, মিসকিন মানুষ, তারা তোমার কাছে বিপদে পড়ে এসেছিল, ও নবী তুমি তাদের জন্য দোয়া চাইলে না, তুমি তোমার নিজের পরিবারের জন্য দোয়া চেয়েছো। ও জওয়ানেরা, যুবকেরা, মনের কামনা আমার আল্লাহ পাক তিনি কবুল করে নেবেন। তবে সাহাবা তোমাকে বেশি বেশি তোমার দুশ্মনের জন্য দোয়া চাইতে হবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যদি তোমার জবান আর তোমার মন দুটা এক হয়ে যায়, আল্লাহ পাকের আলিশান দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমাকে গরিব থেকে আমার আল্লাহ ধনী বানিয়ে দেবে। জোরে বলুন হিংসা মানুষের ইবাদত কুড়ে কুড়ে খায়। হিংসা আছে না নেই? হিংসা একদিন যদি চোখ রাঙিয়ে থাকে, যদি বদলা নেওয়ার কোনো সুযোগ কোনোভাবেই যদি এসে যায়, ও মালকে ছাড়া যাবে না, যেভাবেই হোক ওর বদলা নিতেই হবে। সেটা চাচা হোক আর ভাই হোক আর বাপ হোক। বাপরে বাপ, আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগ কখনো ছাড়া যায়? কখনো কি এই সুযোগ আর মিলবে?
যদি মেলে তাহলে ভালো, আর না মেলে তো গেল। তো এসেছে একদিন, যাব একদিন, এক খেলা খেলে মরবো, হয় বাঁচবো নাই মরবো। মেরে যদি গাজী হতে পেরেছি ভালো, না হয় শহীদ হব, তাতে দুঃখ নেই। তবে সুযোগ যখন পেয়েছি এক খেলা খেলে তাই যাব। এমন বাপ বেটা সাদ্দাম হোসেন আছে না নি? তবে এখানকার মানুষ মারপিট করতে ভালোবাসেন, আমি জানি। কি সুন্দর নিরীহ ভাবে আপনারা বক্তৃতাগুলো শুনছেন, হ্যাঁ না কিছু বলেন না। যদি গায়ে পড়ে যায়, তবে অনেকে এইভাবে বলে, ভাই আমাদের দিকে এই রোগগুলো আছে, বলে না? আমি বলি, বাপ যদি অন্যায় করে চাচার ঠ্যাস মেরে কি বাপকে বোঝানো যাবে? তাও কিছু বলে না। না, মা যদি অন্যায় করে